পঞ্চমীর দিন সকাল সকাল আমার ঘুম ভাঙছিল ডাকের আওয়াজে। তো ঘুম থেকে উঠতেই মারে দর্শন করে লাইছি, যেহেতু মা এখন আমার বাড়িতে আছে। তো মারে করে লাইছি গুড মর্নিং। তো এবার ঠাকুর মশাই পড়ছে, ওইদিকে পূজা শুরু হয়ে গেছে, আগমনী পূজা না বোধন পূজা জানি কয়। তো এখানে আবার দেখতেছি আমার বেবির লইয়া সবাই খেলা করতেছে, আমার বোনেরা। তো এখন যাই দেখি ঘরের অবস্থা কিতা, বইনেরা সবাই ঘুমাইলো, সবাই মিলে ঘুমাইলাম যে একটু ঘরটা গুছাই তুইব। ঠাকুর আসে না, এখনো পুজো হয়েছে না আজকে সকাল সকাল, কিন্তু স্নান হয়ে গেছে গা, পূজাটা হইব। তো এবার ঘরে যাই দেখি ঘরের অবস্থা কিতা, ঘরটা গুছাইতে হইব। এবার দেখি অন্য মানে জোগাড় দিতেছে সবাই। তো যাই দেখি যে পূজা শুরু হয়ে গেছে গা। তো তোমরা এরকম তো দেখানোর সুযোগ করে দিচ্ছি। দেখো আমার মা কাঁসা বাজাইতেছে, আর আমার বেবি আছে, আমার বোন আছে, আর ঠাকুর মশাই পূজা করতেছে। তো দেখো তোমরাও আমার লগে, দেখো আমার মার লগে আমার বেবিও সোনা বেবিও নমস্কার দিয়ে লেলো। ওখানে গেছে সন্ধ্যা। তো দেখো আমার বোনের লোক আমার বেবিও গামছা ফিরে গেছে, গামছা দিয়ে শাড়ি পরাই দিতাম গেতেছে, তো শাড়ি পরাই দিলাম। তখন গেছে সন্ধ্যের সময় পূজা দেওয়ানের লেগে ঠাকুরের। তো এবার দেখো কি সুন্দর করে আঁটবো আমার বেবি শাড়ি পরে। আমার বারবার কইতেছে যে শাড়িটা পরাই দো, শাড়িটা পরাই দো। আমার বেবির শাড়ি পরে কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে জানাইও। আমার শানবি শূন্য এখন যে ঘুমায়, এরপরে শুরু হইব আমরা নাচানাচি। দেখো আমরা সবাই মিলে কি একটা নাচ দিচ্ছি। আমরা তখন প্যান্ডেলের কাজ শেষ হয়েছি না, তার লেগে মায়ের মন্দিরটা এখন একটু অন্ধকার, বেশি একটা অন্ধকার নেই, কারণ ওটার তো লাইট আছে। দেখো আমরা কি পরিমাণে নাচানাচি চলতেছে। আমরা নাচতে দিকে কেটা কেটা কইতে পারবা যে এটা কি গান দিয়ে সেটা আমরা নাচতেছি, তো কমেন্ট করে কইও তো সবাই। তারপর দেখো রাত্র বাজে 12:30, এবার তারা চেয়ার খেলা শুরু করছে। দেখো সফটি পাগল মিলে কি না করতেছে, গান চলাকালীন হয়ে যেতেছে বারে বারে। তো এটা নিয়ে চেয়ার খেলা হইলো। তো এইভাবে পঞ্চমীর দিনটা খুবই আনন্দে কাটলো। তারপর আবার ষষ্ঠীর ব্লগ সবাই দেখো।